আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাবুর জন্য সকালের একটা নাস্তা তৈরি করে দিচ্ছি। এটা হচ্ছে নুডলস। তো আমি প্রথমে গাজর আর নুডলসটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর আমি দেশি মুরগির ডিম দিয়ে এটা রান্না করব। এই যে দেশি মুরগির ডিম। আর আজকে রান্না করব দুপুরের সবজি। তো আমি এখানে বসে থেকে সবজিগুলো কেটে নিলাম। এখানে আছে মিষ্টি কুমড়ো, পটল, গাজর। গাজরের যে দাম রে বাবা, কি আর সবজি খাবো। আর হচ্ছে যে পেঁপে এখন আমি কাটতে পারি নাই, যেখানে বসে থেকে কাটতেছি। তো পেঁপেটা কাটবো, এখানে এগুলো দিয়ে একটা সবজি করব। কি খাবে? খুব ক্ষুধা পাইছে। ক্ষুধা পাইছে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা দেশি মুরগির ডিম। তো বাবু কান্না করতেছে, ওর ক্ষুধা পাইছে। মানে ওর শুধু মুখেই বলা ক্ষুধা পাইছে। তো রান্না করে দিলে আর খাবে না, হয়তো দু একবার মুখে দিবে। এই যে বাবা ছেলে দুষ্টামি করেছে। তো এই যে আমার বাবুকে একটু দিয়েছি, তাই ওই খাবে না, ওই যে পালাইছে। আর এই পরিমাণে থেকেই গেল এক প্যাকেট নুডলস। আর এখানে আমি বসাইছি দুধ। এগুলো আমাদের ছাগলের বাচ্চার জন্য। এরকম পাতিল দিয়ে দিনে 2 পাতিল করে দুধ আমাদেরকে জাল দিতে হয়। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে নুডলসের মধ্যে এখন সস নেবে। যদিও বা এগুলো খাওয়া ঠিক না। অনেক দিছি বাবা, ধরো। আচ্ছা নাও, তুমি কতটুকু খেতে পারবা খাও। তো এই যে আমি সবজিটা রান্না করার জন্য, সবজি বলতে এটা একটা ঘাটি রান্না করব। তো এই যে সুন্দর করে এগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে বড় মাছের একটা মাথা, এটা দিয়ে রান্না করব। তো এই যে আমি মাথাগুলো সব রকম মশলাপাতি দিয়ে দিয়েছি। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা মানে কালো এলাচ, সাদা এলাচ, সব রকমের মশলা দিয়েছি, জিরে। এটাকে আমি এখন সুন্দর করে কষিয়ে নিই। তো এই যে ওই ঘাটিতে আমি দেব হচ্ছে কিছু পুঁই শাক। তো পুঁই শাক তোলার জন্য চলে আসলাম। এই যে পুঁই শাকগুলো আমি এখন তুলে নেব। তো আমি এই যে শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিব। আর এদিকে ওই যে আমার মাছটা কষানো হচ্ছে। আজকে আমি মাছ দিয়ে একটা ঘাটির মতো তৈরি করব।
তো এই যে আমার মাছটাকে কষানো হয়ে গিয়েছে। মাছের মাথাটা দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসছে। তো এই যে আমি এখন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে তেলানি করে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে তেলে দিয়েছি। এটা এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে মরিচের গুঁড়ো, ঝালের গুঁড়ো সব রকম যেগুলো মশলাপাতি সাধারণত ইউজ করা হয় সেগুলোই দিব। আর এখানে আমি সব রকম মশলাও দিয়ে দিয়েছি। যেহেতু আমি মিষ্টি কুমড়ো পেঁপে দিয়েছি, আমার ছোট বাবু খাবে, এজন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিবেন, নাহলে ইগনোরও করতে পারেন। তো এখানে আমি পুঁই শাকও দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর এখনই একটা ইয়ামি কালার লাগছে। তো আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো এই যে আমার ঘাটিতে ফাইনাল লুক এইরকম আসছে। কত সুন্দর একটা ইয়ামি কালার চলে আসছে সবজিটা। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।